লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আর তোমাদের যত উম্মত ওই সময় পৃথিবীতে বেঁচে থাকবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মত যারা ওই মুহূর্তে বেঁচে থাকবে, লা তুমিনুন্না বিহি, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনতে হবে। ওয়া লা তানসুরুন্নাহু, এবং ওনাকে সাহায্য করতে হবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তোমাদের সমস্ত নবীদের উম্মতেরা তোমাদেরকে আর অনুসরণ করতে পারবে না, কারণ তোমাদেরকে এক একটা গোত্রের জন্য আমি পাঠিয়েছি, এক একটা বংশের জন্য পাঠিয়েছি। 1,23,999 নবী এক একটা গোত্রের জন্য এসেছে, এক একটা বংশের জন্য এসেছে, এক একটা দেশের জন্য এসেছে, এক একটা এলাকার জন্য এসেছেন। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি সমগ্র বিশ্ব জগতের জন্য, কাফাতাল লিন্নাস, সকল গোত্রের, সকল বংশের, পুরা বিশ্ব জগতের যত মানুষ আছে সকলের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি, কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। তিনি বেহেশতের সুসংবাদ দিবেন আর জাহান্নাম থেকে ভয় প্রদর্শন করবেন, জাহান্নামের ভয় প্রদর্শন তিনি করবেন, বাশীরাও ওয়া নাযীরা। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। তবে এই কথাটা অধিকাংশ মানুষে বোঝে না। যেমন ইহুদিরা বোঝে না, ইহুদিরা এখনো মুসা আলাইহিস সালামকে ধরে বসে আছে, যেমন খ্রিস্টানরা বোঝে না, এরা এখনো ঈসা আলাইহিস সালামকে ধরে বসে আছে। এমনি ভাবে অনেকেই বোঝে না, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষে এরা বোঝে না যে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য এসেছে। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে 1,23,999 জন নবীদের শরীয়ত মানসুখ হয়ে গেছে, ওই শরীয়তগুলো আর পালন করা যাবে না, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অধিকাংশ মানুষে আমার এই কথাটা বোঝে না। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, আমি আল্লাহর এই কথাটা অধিকাংশ মানুষে বোঝে না। এটার একটা উদাহরণ হলো এরকম, একটা ফ্যাক্টরির মালিক, উনি 2000 সালে একজন ম্যানেজার নিয়োগ দিয়েছেন, 2010 সালে আসি ওই ম্যানেজারকে অবসরে পাঠিয়ে আরেকজন ম্যানেজার নিয়োগ দিয়েছেন, আবার 2020 সালে আসি ওই ম্যানেজারকে অবসরে পাঠাইয়া আরেকজন ম্যানেজার নিয়োগ দিয়েছেন। এখন 2020 সালের যে নিয়োগকৃত যে ম্যানেজার, ব্যবস্থাপক, ওনার নিয়ম কানুন বিধি বিধান হুকুম অনুসারে সমস্ত কর্মচারী চলতে হবে, কথা বলতে কিনা? এখন কোন কর্মচারী যদি বলেন না, একই মালিকই তো 2000 সালের ম্যানেজারও নিয়োগ দিয়েছে, একই মালিকে 2010 সালের ম্যানেজারও নিয়োগ দিয়েছে, একই মালিকে 2020 সালের ম্যানেজারও নিয়োগ দিয়েছে। তো আমি 2020 সালের নিয়োগকৃত ম্যানেজারের বিধিবিধান অনুযায়ী চলবো কেন? আমি 2000 সালের নিয়োগকৃত ম্যানেজারের বিধিবিধান অনুযায়ী চলবো, ওই কর্মচারীর চাকরি থাকবে? থাকবে না। একদম সহজ উদাহরণ, এই পৃথিবীর মানুষগুলোকে পরিচালনা করার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী পাঠিয়েছেন। ওই সময়ের জন্য ওই নবীকে মানা খরচ ছিল, ঠিক আছে কথা? 2000 সালে যে কর্মচারী, ওই কর্মচারীরা 2000 সালের নিয়োগকৃত ম্যানেজারের নিয়ম কানুন মানা বাধ্য ছিল, ঠিক কিনা? কথা বলেন না কেন? তদ্রুপ যেই নবী যেই সময় এসেছে, যেই নবী যেই গোত্রের জন্য এসেছে, ওই সময়ে ওই নবীকে ওই গোত্রের লোকেরা পালন করা তাদের উপর খরচ ছিল। কিন্তু যখন একদম লেটেস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে গেছেন, সর্বশেষ নবী, খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, সর্বশেষ নবী যখন এসে গেছেন, তখন
সাল্লাম ছাড়া অন্য কোন নবীদের বিধি বিধান, অন্য কোন নবীদের শরীয়ত পালন করা জায়েজ হবে না। তো এই জন্য আমাদের বুঝতে হবে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা বোঝে না। আল্লাহ বলতেছেন অধিকাংশ মানুষে আমার এই কথাটা বোঝে না। ওই নবীগুলোকে তো আমি আল্লাহ পাঠাইছি, কিন্তু ওই সময়ের জন্য ওনাদেরকে পালন করা ফরজ ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর অন্য নবীদেরকে পালন করা যাবে না।